আসসালামু আলাইকুম। আগের বিদায় ঘন্টা কিন্তু খুব ভালো লাগতো। মানে স্কুলে যখন ছুটি দিত বা বিদায় মানে ছুটির যে ঘন্টাটা বাজতো তখন কিন্তু খুব ভালো লাগতো যে বাসায় যাব। এখনের বিদায় ঘন্টাটা কিন্তু অন্যরকম। বাবার বাড়ি থেকে চলে যাব, তার মনের ভিতরে একটা মানে আগে যে বাবার বাড়িতে ছিলাম, এখন চলে যাব, মানে ওই কথাটা মনে পড়লেই কিন্তু খুব খারাপ লাগে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখানে চিকেন মানে মুরগির কাবাব বানানো হবে, এজন্য সব কিছু রেডি করা হয়ে গেছে। এখন শুধু পাটায় বেটে হাতে কোট করলেই কিন্তু বানানো হয়ে যাবে। যদি কারো মুরগির মাংসের কাবাবের রেসিপি লাগে, আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে, অলরেডি দেখে আসতে পারেন। এখানে আমার আম্মু সেলাই মেশিনে কাজ করতেছে, কারণ এটা হলো বালিশের কাভার। আর দিনে পাপা আসবে, তার জন্য এই বালিশের কাভারটা সেলাই করা হয়নি, এজন্য বিছানা চাদরটা মানে বিছানো হয়নি। তার জন্য তার মেয়ে জামাই আসবে, সে রান্না বান্না করে সবাইকে খাইয়ে দাইয়ে তারপরে আবার চলে আসছে এই গরমের মধ্যে বিছানা মানে বালিশের কাভারটা সেলাই করার জন্য। এটা মেয়ে জামাইরা যতটা আদর পায়, সত্যিই কি মানে ছেলের বউরা কি ওইরকমভাবে আদরটা পায় শাশুড়ির কাছে? সবার কাছে আমার একটা কমেন্ট। আলহামদুলিল্লাহ, আমরা যতটুকু পেয়েছি আল্লাহ দরবার লাখো কোটি শুকরিয়া। এখানে মা মেয়ে বসে কাপড় কাটতেছিলাম। আমার সেলাই মেশিনের হাতে করে কিন্তু আমার আম্মুর কাছ থেকেই আমি কিন্তু সব কাজ শিখেছি আলহামদুলিল্লাহ। দেখুন এই যে সেলাইগুলো জানি কেমন হয়েছে, বালিশের কভারের কি যেন হয়েছে মেশিনের, বুঝতেছি না। আর এই যে অলরেডি কিন্তু মুরগির মাংসের যে কাবাবটা সেটা কিন্তু বানানো হয়ে গেছে। আমি কিছু রেখেছি, এখনই ভেজে দেবো। আর দিনের পাপা তো চলে এসেছে, আর বাকিগুলো নর্মাল ফ্রিজে রেখে দিলাম, কারণ তারপরের দিন আবার ভাজবো, এজন্য আর ডিপে উঠাইনি। কিন্তু তারা চলে এসেছে, এখন ঠান্ডা ঠান্ডা শরবত বানানো হচ্ছে। সাথে কিন্তু আমার ভাইও এসেছে। আমার ভাইকে ফোন দিয়েছিল আরদিনের পাপা, ও বলছে ও আসবে না। তারপরে ভাবলো যখন আসবে না, তার অফিসে গিয়েছিল দেখা করার জন্য, এখন দেখে যে না, ও রেডি হয়েই কিন্তু অফিসে আসছে। তারপরে আরদিনের পাপা আর আমার ছোট ভাই চলে আসছে। আর আমার ছোট ভাই এই পিঠা কিন্তু অনেক পছন্দ করে। আরদিনের পাপাও পছন্দ করে, মানে ওর ওরকমভাবে পছন্দ করে না। তা ওরা দুজন যেহেতু আসছে, আজকে এই যে আম্মু ছিদ্রুটি পিঠা, আমাদের এখানে বলে ছিদ্রুটি পিঠা, আর হলো পাতলা করে গরুর মাংসের ঝোল করেছে, কারণ পিঠা দিয়ে কিন্তু গরুর মাংসের ঝোলটাই বেশি মজা লাগে। যে কথা বলতেছিলাম, বাবার বাড়ি কিন্তু প্রত্যেকটা মেয়ের আবেগ আর ভালোবাসার একটা জায়গা। বাবা মা একটা মেয়েকে যতটা ভালোবাসে, হয়তোবা এই ভালোবাসাটা অন্য কেউ বাসে না। আমার আব্বু কিন্তু এখনো বলতেছে আমরা যেন না যাই, কারণ অনেক দিনই হয়েছে আমরা আমার বাবার বাড়িতে আছি, কারণ এই গরমের কারণে যাওয়া হয়নি। যাব, আর আব্বু বলতেছে এই গরমের মধ্যে যেতে হবে না, তার নানা ভাইয়ের কষ্ট হবে এজন্য। কিন্তু ওখানে তো 8 দিনের পাপার খাওয়া দাওয়া অনেক কষ্ট হচ্ছে, সে চিন্তা করেই চলে যাব। এটাই মেয়ে মানুষ, মেয়ে মানুষের কি চিন্তা না। আগে ভাবতাম যে না, যখন যাইনি ভাবতাম যে কেন গেলাম না, 8 দিনের পাপা কি খায় না না খায়। আর এখন যাওয়ার সময় হয়ে গেছে, এখন মনে হচ্ছে যে আর কিছুদিন বাবার বাড়িতে থাকলে হয়তো ভালো লাগতো। মনে পড়লেই কেমন জানি একটা মুখের মধ্যে একটা কাঁপুনি দিয়ে ওঠে। তাই বলতেছিলাম বিদায় ঘন্টা আমার বেজে গিয়েছে, আমি চলে যাব। অনেক দিন হয়েছে বাবার বাড়িতে ছিলাম, সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ। আমার কথা যদি কোথাও ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।